আমরা জানি যে আপনার দীর্ঘ সময় যাবত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি পরিচালনা করে আসছেন এবং এই যে ভলান্টারি কাজ সাথে অনেক লম্বা সময় যাবত যুক্ত আছেন। প্রথমে যদি একটু জানতে চাই যে ছায়াতল বাংলাদেশ, সোহানা আপুর কাছে আসতে চাই যে যাত্রা শুরু কবে থেকে এবং এই নামটি আসলে কেন? ধন্যবাদ আরটিভিকে আমাদের আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ছায়াতল বাংলাদেশের পথযাত্রা শুরু হয় মূলত আমাদের প্রতিষ্ঠাতা জনাব সোহেল রানা ভাইয়ার হাত ধরেই। তিনি একটি চাকরি থেকে রিজাইন করার পরে শ্যামলী পার্কে একটি গাছের নিচে বসেছিলেন আনমনে। তো রাকিব নামে একটি ছেলে তখন তার কাছে আসে, ঝালমুড়ি খেতে চায়। আপনারা জানেন যে পার্কে যে বাচ্চারা থাকে তারা কিন্তু দেখে যে কে বসে আছে, ফ্রি আছে, তাদের কাছে গিয়ে কিন্তু তারা বিভিন্ন বাহানা করে। তো সেরকম একটি ছেলে ভাইয়ার কাছে গিয়ে ঝালমুড়ি খেতে চায়। তো ভাইয়াও সবসময় আর কি একটা প্যাড ওনার পকেটে রাখে। তো ভাইয়া তখন ছেলেটিকে বলে, তুমি যদি তোমার নাম লিখতে পারো আমি তাহলে তোমাকে ঝালমুড়ি কিনে দেব। তো ছেলেটি তো আসলে পারে না নাম লিখতে, ভাইয়াও তাকে হেল্প করে। তো হেল্প করার পর দেখা যায় যে ওর নাম লিখতে পারে দিন শেষে। তো ভাইয়া তখন ওকে ঝালমুড়ি কিনে দেয় এবং পরবর্তী দিন আবার সে সেই জায়গাটাই আসে, ভাইয়াও থাকে সেখানে পার্কে। তো সে কিন্তু সেদিন একা আসে না, সাথে আরও তার দলবল নিয়ে আসে, বলে যে একটা মামা আছে ঝালমুড়ি খাওয়াবে, চল নাম লেখা লিখতে পারলে। তো সেখানে যায়, তো ভাইয়া দেখে যে ওরা পুরো একটা বাঞ্চ চলে আসছে। তো তখন তাদেরকে ওর নিয়ে নাম লেখা শেখায় এবং দিন শেষে ঝালমুড়ি কিনে দেয়। তো এরকম দু একদিন করতে করতে আমরাও যারা স্টুডেন্ট আছি তখন ফলো করলাম যে একটা ভাইয়ার চারপাশ ঘিরে কতগুলো বাচ্চা আছে, কেউ চুল টানছে, কেউ কোলে গিয়ে বসছে এরকম। তো আমরা গিয়ে জিজ্ঞেস করলাম, ভাইয়া এখানে কি করছেন? তো ভাইয়া তখন বলে যে ওদেরকে তো আমি নাম লেখা শেখাচ্ছি আর ঝালমুড়ি খাওয়াই, যদি ওরা কিছু খেতে চায় সেটা কিনে দিচ্ছি। তো আমরা বলি যে ভালো, তো আমরাও যদি সুযোগ পাই পড়াবো। তো ওরকমভাবে আর কি যাত্রাটা শুরু হয়। ভাইয়াই আসলে ওনার আইডিয়াটা আসে, তো আমাদের মতো যারা স্টুডেন্ট আছে তারাও জয়েন করিয়ে, তো সেভাবেই আর কি ছায়াতলের যাত্রা শুরু হয়। বাহ, অসাধারণ যাত্রার একটা শুরু একদম আমরা শুনলাম যে একটা ছোট্ট জায়গা থেকে আসলে কিভাবে একটা অনুপ্রেরণার গল্প হতে পারে সেই বিষয়টা। সিথু আপু, আপনি কতদিন যাবত ছায়াতলের সাথে আছেন এবং আপনার এটার সাথে যুক্ত হওয়ার জার্নিটা শুনতে চাই। আমি এখানে 5 বছর যাবত আছি, কাজ করছি। আপু যেটা বললো ঠিক এইভাবেই আমরা দেখতাম যে আপুরা ছিল, তারপরে ভাইয়া পড়াতো, অনেকগুলো বাচ্চাদের একটা মাদুর পেতে, তারপরে চারপাশে লাল ফিতা টানিয়ে, যখন মানে ছায়াতলে কোনো অফিস নেওয়া হয়নি, পার্ক মাঠে আমরা 2 বছরের মতো পড়াশোনা করি। আমরা ছায়াতল কর্নার নিচে একটা গাছের নিচে, এখান থেকে কিন্তু আমাদের ছায়াতল নামটা নামকরণ করা হয়েছে। তো ওইভাবেই আর পার্ক মাঠে ঘুরতে যাওয়া হয় বা আড্ডা দিতে যাওয়া হয় বন্ধুদের সাথে। ওইভাবে দেখেই আর কি গেলাম, গিয়ে আপুরা ছিল, আপুদের সাথে কথা বললাম, ওইভাবেই ঠিক যুক্ত হয়েছি ছায়াতলের সাথে। অসাধারণ। সুতরাং দীর্ঘ 5 বছর যাবত আপনার এই কার্যক্রমটা পরিচালনা করে আসছেন? না, আমাদের কার্যক্রম 2016 সাল থেকে, মার্চ মাস থেকে। এটা অলমোস্ট 9 ইয়ার্স হয়ে গেছে, 9 বছর হয়ে গেছে আমাদের কাজের। ও আছে আমাদের সাথে 5 বছর, কিন্তু আমরা শুরু থেকেই আছি। ভাইয়া তো প্রতিষ্ঠাতা সোহেল রানা, সেই আসলে শুরু করে। তো সেখান থেকে আমারও আর কি ছায়াতলের সাথে যাত্রাটা শুরু হয়। আচ্ছা।